নতুন দায়িত্ব পাওয়া ৩ মন্ত্রণালয়ের উপদেষ্টাই কাজে যোগ দিয়েছেন। রোববার সকালে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। দুপুরে নিজ দপ্তরে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে দেশকে শান্ত করতে হলে স্বৈরাচারের দোসরদের দমন করতে হবে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমন্যান্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। এর আগে সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমন্বয়ক হাদির উপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দেন রিজওয়ানা হাসান। আমাদের গণমাধ্যম স্বাধীন হোক, আমাদের গণমাধ্যম শক্তিশালী হোক, আমাদের গণমাধ্যম জনমুখী হোক, আমাদের গণমাধ্যমে নিজস্ব জবাবদিহিতার মেকানিজম থাকুক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়ে কাজে যোগ দিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বললেন নিজের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। আর হচ্ছে ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 ছাত্র উপদেষ্টা। তাদের পদত্যাগের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বন্টন করা হয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।